গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ব্রেকফাস্ট করে এই পোলাপানগুলোকে আমি নিয়ে বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে প্রীতির হেয়ার কাট করাতে। অনেক দিন হয়ে গেছে প্রীতির হেয়ার কাট হয় না, তো আজকে সকালবেলা বলছে চলো একটু হেয়ার কাট করিয়ে আনি। মেয়েটাও কাজ করছে যার কাছ থেকে হেয়ার কাট করাই, তো বললাম ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নে, চলো। অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেল আমার। হিরো চলো, চশমাটা পরে নাও, রোদ্দুর চোখে লেগে যাচ্ছে, চোখে লেগে যাচ্ছে, পরে নাও তাড়াতাড়ি। খালি দেখ চশমাটাকে উল্টো পড়ে। গাড়ি বের কর, দেখ, হ্যাঁ এটা সোজা করে পড়তে হয়। গুড। আজকে হচ্ছে মানডে, তো এই সব গার্বেজ নিতে আসবে বলে সবাই ডাস্টবিন গুলোকে আর কি সব বাইরে দিয়ে রেখেছে। আর ওয়েদারটা একবার রোদ্দুর উঠছে, একবার একটু মেঘলা মেঘলা, বৃষ্টি দেখাচ্ছে না। আমরা চলে আসলাম সুপার কাটে। বেরিয়েছে, চশমা পরবে না, হ্যাঁ গাড়িতে চশমাটা খুলে রেখেছে। আচ্ছা হাত ধরবে আবার, আবার ভিতরে এসেছে, আবার চশমাটা খুলে নিয়েছে। চশমা ওর বাইক ফেলে চলে গেছে, ওখানে নতুন খেলনা পেয়ে গেছে। কি খেলছো তুমি? হ্যাঁ কার কার ট্রেন, কত কি আছে এর মধ্যে। ওয়াও, এটা কি? রেড কার। এটা কি? ব্লু কার। ওকে, ও নাইস, yay, one more, okay. Okay, blue train and yellow car. What a yellow train? Yellow. Okay. Okay. Now we put in it. Okay. And what color is this? Green. Green. Green train. Green train. Yes. What color is this? Red. Red train. Red train. Yes. আর ওখানে প্রীতির হেয়ার কাট হচ্ছে। ওটা নিয়ে খেলা হয়ে গেছে, এখন বুক রিড হবে। Teddy bear and mommy and baby. Okay, teddy bear, mommy and baby. And baby and teddy. Okay. প্রীতির হেয়ার কাট হয়ে গেল, কিউট। Light bangs. আমরা এখন যাচ্ছি টার্গেটে, কিছু জিনিস লাগবে। তো হেয়ার কাট করেছে আর ওয়াশ আর করালো না, বলছে ও বাড়িতে গিয়ে ওর মতন করে শ্যাম্পু করে নেবে, কারণ ওর কার্লি চুল, তো ওর মতন করে কিছু প্রোডাক্ট ও ইউজ করে হেয়ারে, সেই কারণে। যাই হোক, আমি টার্গেটে কুইকলি যাবো, ওখানে গিয়ে লাঞ্চ করানোর টাইম হয়ে যাবে। তো আমার কয়েকটা আর কি স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে, সেগুলো পিক করতে যাব। ওখান থেকে একটা ললিপপ নিয়ে এসেছে, আর গাড়ি থেকে নামলেই চশমাটা পরে নিচ্ছে। পুরস্কার দিদি ফটো তুলতে ব্যস্ত বাইরে। আমরা চলে আসলাম টার্গেটে, ললিপপ খেতে খেতে চশমা পরে যাচ্ছে। কেরম ভাবে খায় ললিপপ? ললিপপ ললিপপ, ও ললিপপ। টার্গেটের মধ্যেই অলটা আছে আর কি, তো সেখানেই চলে আসলাম। আমি অ্যাকচুয়ালি অর্ডিনারি প্রোডাক্ট ইউজ করি। অ্যাকচুয়ালি আমার হাইলোরনিক অ্যাসিডটা ফিনিশ হয়ে গেছে, মানে এখনো আছে একটুখানি আর কি, 1-2 দিন যাবে, তো সেটাই আমি নিতে এসেছি। বাট এদের আই ক্রিমটা আমি কোনোদিনও ইউজ করিনি, বাট আমি ভাবছিলাম আই ক্রিম ইউজ করবো। ওদের এখানে সিরামটা আছে, আই ক্রিমটা নেই, বলছে যে অলটা যে মানে স্ট্যান্ড অ্যালোন স্টোরগুলো হয় সেখানে আছে। অ্যাকচুয়ালি এটা তো ছোট্ট করে অলটা টার্গেটের ভিতরে, তো বলছে ওদের কাছে সব প্রোডাক্ট নেই। Just wait it out. ওকে, সিরাম নিয়ে তো লাভ নেই, ক্রিম চেয়েছো তুমি। তো মা অ্যাকচুয়ালি দ্য অর্ডিনারি আর নিউট্রিজিনার ব্র্যান্ড ইউজ করে মোস্টলি। আমি সেখানটায় আরো ডিফারেন্ট ব্র্যান্ড ইউজ করি। তা মা অ্যাকচুয়ালি একটা আই ক্রিম দেখতে চেয়েছিল দ্য অর্ডিনারি থেকে, বাট তোমরা তো জানোই যে নেই স্টকে এখানটায়। তা নিউট্রিজিনার কাছে এসছে, বাট নিউট্রিজিনার প্রাইসেস একটু বেশি এক্সপেন্সিভ। তো আমি বললাম যে এলফের আই ক্রিমটা ইউজ করতে, এটা আমিও ইউজ করি, এন্ড আই অ্যাকচুয়ালি রিয়েলি লাইক এলফের প্রোডাক্টস। আমি এলফের এই আই ক্রিমটা প্রীতির থেকে ইউজ করে দেখেছি আগে, বাট আমি যেহেতু অর্ডিনারি ইউজ করি, তো ওই জন্য আমি ভাবলাম অর্ডিনারির থেকে একবার নিয়ে দেখি। বাট আমি নিউট্রিজিনার এই ময়শ্চারাইজারটাও ইউজ করি, তো এটাও নিয়ে নেব আমি। আর ভাবছি যে আমি এলফেরি আই ক্রিমটা নিয়ে দেখি। প্রাইসের জন্য ইটস ভেরি নাইস।
তুমি কি দেখছো ওখানে? হ্যাঁ বেবি দেখছে। দেখ তুই, সব দেখা যায় ওর। পোস্টটা দেখো, হ্যাঁ সব দেখা যায়। কি দেখছো ওখানে? কটা দাঁত আছে দেখছো? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ মাউথ, মেকআপ মাউথ। টার্গেট শপিং হয়ে গেল, এখন বাড়ি। বেরিয়েছে, চোখে হাত দিয়ে দিয়েছে, রোদ্দুর লাগছে। এই ময়শ্চারাইজারটা, হাইলুরনিক অ্যাসিড আর এই পিতির কথা তেল ফেরি আই ক্রিমটা নিয়ে নিলাম। এখন কুইকলি লাঞ্চের প্রিপারেশন করে নেবো। আজকাল তো এইসব ভেজিস আর কি স্টিম হয়, এটা ব্ল্যাক পেপার সল্ট দিয়ে, সেটাই আজকে একটু মাশরুম গুলোরও গতি করবো। এটাও পরেই ছিল আর কি, শুকে যাচ্ছিল। হ্যালো, গুড মর্নিং। গুড আফটারনুন। হ্যাঁ গুড আফটারনুন। তোমার তো মর্নিং, মানে ফার্স্ট তোমাকে জগৎ দেখতে পাচ্ছে তাই। ওকে। ছেলের খিচুড়িটা বানিয়ে রেখে গেছিলাম, শুধু একটা সিটি দিয়ে দিলাম। এখন ওকে খাওয়াবো, ততক্ষণ লাঞ্চের আমাদের নবজিৎ বাবুর লাঞ্চের প্রিপারেশন করবো। ওই নবজিৎ বাবু কেন? হোয়াট অ্যাবাউট ইউ? ওই আর কি, এখন আমার জীবনও তো ওর সাথেই চলছে। একা একা ভালো লাগে? একা একা তো ভালো লাগে না। একাই তো জীবন, তুমি তো বলেছো একা চলতে শেখো। না, একা তোমার ডায়লগ, আমার ডায়লগ। একা আমি চলতে পারি, কিন্তু যখন দোকা রয়েছি তখন তো দোকাই চলতে হবে। হ্যাঁ সেটাই তো হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে কথা। এটা আমার মতো না, চলো দেখি। হ্যাঁ মানে ও আমাকে কথার ভাঁজ করতে চাইছে। হ্যাঁ চলো দেখি দোকা। আমি ওকে বলেছি সারাদিনে 24 ঘন্টা একটু বলতো যে 24 ঘন্টায় আমার ওয়েতে কোন জিনিসটা হয়। সবই তো নাথিং নাথিং। এরকম মনে হয়, এটা কোনো মেয়েই বলবে না, সবাই এটাই বলবে যে আমার তা কেউ শোনে না। কেউ বলেন যে আমার বর আমার সব কথা শোনে। ভালো লাগছে, প্রীতি শ্যাম্পু করে চলে আসলো। আর এখানে এগ বয়েলও হচ্ছে, এটাও ডান। লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি নভর কিনবা। মাশরুম, কিছু ভেজিস দিয়ে, এগস, আর আগের দিন একটু ডাল সবজিও রয়েছে। নভর ছেলেকে খাওয়াচ্ছে, আমি ততক্ষণ বাসন কটা মেজে নি, তারপরে লাঞ্চটা করবো। নবইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছে। চলো কি লাগবে, সবই গ্রিন গ্রিন। বাট আমি হচ্ছে একটুখানি রুমালি রুটি দিয়ে ডাল তরকারি দিয়েই খাবো। এটা হচ্ছে নভর প্লেটের ফাইনাল লুক। লাঞ্চ এই দিয়েই হয়ে যাবে। বলছে কি হেলদি লাঞ্চ। জীবনে দেখেই আসে, পেটও ভাবে যে কি আসছে, বুঝতে পারছো ওপর দিয়ে কি পড়ছে বুঝতে পারছে না। ভালোই দেখতে লাগছে নবর প্লেটটা। খাওয়া স্টার্ট করবে ছেলের, এখনো খাওয়া হয়নি। আমার বাসন টাসনও মাজা হয়ে গেছে। বাট এই হচ্ছে আমার প্লেট, একটু রুটি দিয়ে ডাটা শাক ফাক এসব রয়েছে, ডাল রয়েছে, এই দিয়ে হয়ে যাবে। লোকে বলে ইট দ্য রেইনবো টু বি হেলদি, হ্যাঁ বাট আমি শুধু গ্রিন দেখে যাই, রেইনবো আর কালার আর আছে না। কালার দেখতে পাচ্ছি না। রেইনবো আই সি নো রেইনবো কালার। যেরকম ভাবে ও ব্যাক এন্ড ফোর্থ হাঁটছে, হেঁটেই যাচ্ছে, আমি বলছি কনস্ট্যান্ট হেঁটে যাচ্ছে ছেলেকে খাওয়াতে খাওয়াতে। আমাদের এখানটা ইউএস এর নেক্সট টপ মডেলের অডিশনিং চলছে, প্র্যাকটিস চলছে। আমি জাস্ট রিয়েলাইজ করলাম প্রীতি রেইনবো তো তোর শার্টেও রয়েছে। বাবা যেহেতু খাবারে পাচ্ছি না, ভগবান শার্টে দিয়েছে। শার্টে দিয়ে দিয়েছে যেহেতু খাওয়া দাওয়া। তুমি ব্যাট পেয়ে গেছো, তোমার বল কোথায়? বল কোথায় তোমার? ওপরে বল। ওকে যাও নিয়ে আসো। Wait, okay, wait. I got it white. You got it white? Yes. Okay, chalo. And the bed and the wood bed. Okay, chalo. রোদ্রে তো দেখতেই পারবে না। রোদ্রে দেখতে পাচ্ছো? এ নাও। এটা কি হলো? এটা কি হলো? টায়ার্ড হয়ে গেলে নাকি?
ঘুমিয়েছে তো, ঘুম থেকে উঠেছে 7টা বেজে গেছে। তা বলছি পার্কে আর নিয়ে যাব কি, চল বাবা ঘাসটা কেটেছে ক্লিন আছে, বাইরেই ব্যাট বল খেলি। খুব মানে খুশি হয়ে গেছে, ওপর থেকে বল ঠল নিয়ে আসলো, কিন্তু 1-2 বার খেলেই বসে পড়েছে। দেখো দোলনা চড়ছে, ওর ব্যাট বল খেলা হয়ে গেছে, এখন ওর স্লাইড লাগবে। ও বুঝতে পেরে গেছি তোমার কথা, কে বোঝেনি বাট আমি বুঝেছি। দোলনায় বসে পড়েছি, পাশে এসে বসেছে, এবার ওখানে অনেক ঝুল পড়েছে তো, অনেকদিন দোলনাটা ধোয়া হয় না। তাই বলছি দেখ স্পাইডার, বলছে কোথায়, ভয় পেয়ে গেছে, উঠে চলে এসেছে। বলছি কি ওই জন্য সেটাই বললো যে টায়ার্ড হয়ে গিয়ে দোলনায় বসেছি, কিন্তু স্পাইডার দেখেছি। স্পাইডার দেখেনি, স্পাইডার ওয়েব ছিল, বাট বলছে ওটা দেখে ভয় পেয়ে গেছি, তো এখন স্লাইড চড়বে। এত পাকা। কি হলো? পাগলের মতন দৌড়ালি কেন? হ্যাঁ, পাগলের মতন দৌড়ালি কেন? হ্যাঁ, স্পাইডার ওয়েব দেখছো, বাবা এসে গেছে ওখানে, আবার তাই বাবাকে গিয়ে বলতে গেছিল স্পাইডার ওয়েব তো সব জায়গায় না, চারিদিকে, তাই দেখে ওরকম পাগলের মতন দৌড়ালো। ওভার অ্যাক্টিং করতে একদম ওস্তাদ। আবার তো এসেছিস, আবার তো উঠে এসেছিস, এখন ভয় লাগছে না? হ্যাঁ, It's nothing but fire. It's nothing fire. It's nothing fire. চারিদিকে শুধু স্পাইডার আর স্পাইডার। কি হলো? It's nothing but fire. Nothing but fire? Yes. Okay. Don't eat it, Puka. তোকে পোকাদের মধ্যে রেখে যাব ঘরে? Yes. ওকে, ইউ উইল বি ফাইন। কোথায় কোথায়? কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। কোথায়? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে, ওভার অ্যাক্টিং করিস না। দেখো আবার আইছে, তুই ওভার অ্যাক্টিং করে ফেলছিস। It's nothing but fire. দেখেছো? তাহলে এই অ্যাক্টিংটার মানে কি ছিল? হ্যাঁ, But দেখো what you fire bird? বার্ড ফ্লাই করছে, চলে গেছে। বার্ড তো ফ্লাই করবেই, তোমার মতন চিৎকার করবে নাকি? হ্যাঁ, কোনো কি চিৎকার করছে, তাই না? পোকা 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 মানে ওটাই ওর ফান, কিছুই না, ভয় না, মানে ওটাই ওর ফান। এসছে বাবা, বাবাকেও বলছে পোকা পোকা। ছোট 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 পোকা ওড়ে তো, ইজ ভেরি ফানি। ওর সাথে এই করেই টাইম কেটে যায়। এই যে দোলনাতে এখানেও এই যে স্পাইডার ওয়েব হয়ে রয়েছে, এখানে আবার মোড়েও পড়ে রয়েছে স্পাইডার, না অন্য পোকা। দেখো ডাকছে, বাবাকেও ডাকছে যে আসো দেখ। It's wave, it's wave. What is it? What is it? Oh, so sorry. What you can't hit? Why you can't hit? Can't hit. Oh, so sorry, Jeje. No hit বলে দাও, no hit. Don't hit. Don't hit, okay? Okay? বলে দাও, কেন বলছিলে don't hit, okay? Don't hit. Okay? Don't hit ball. Okay.
নভর ইউএসজি করানো হয়েছিল ফ্রাইডেতে, তো আজকে মানডে, আজকে রিপোর্টটা অ্যাকচুয়ালি ওরা 4টে আপলোড করে দিয়েছে, বাট ডক্টর এখনো কল টল করেনি। নব যেইটুকুনি আর কি পড়ে বুঝেছে যে ওর, বলে দাও, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়েছে, সেটাও পড়ে বুঝেছে, যেটাই আমি পড়ে বুঝলাম। তো এটা অনেকেরই থাকে, মানে হয় অনেকেরই হয়ে থাকে। তো এটা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এই আর কি। হবে না, হয়ে গেছে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, বিকজ এর কোনো ওষুধ হয় না, দেয়ার ইজ নো মেডিসিন। ওকে, সেটাই আমার প্রশ্ন ছিল যে কোনো ওষুধ বলেছে না, এর কোনো ওষুধই হয় না, ঠিক আছে। ইটস অনলি লাইক ইউ হ্যাভ টু রিডিউস ইউর ওয়েট ইফ ইউ আর ওভারওয়েট, ইফ ইউ আর নট ওভারওয়েট। সিম্পটম মানে কোনো কিছুতে আমার কোনো কিছুতে কোনো সিম্পটম তো নেই। তো ইফ ইউ আর নট ওভারওয়েট, তাহলে তোমাকে হচ্ছে ডায়েট কন্ট্রোল করে এক্সারসাইজ করতে হবে ওভার দ্য টাইম, লাইক মেবি 5-6 months. If you continue this kind of healthy diet, it will go away. But again it can reoccur, like in future আবার এটা আসতে পারে। তুমি যদি আবার গাতিয়ে 1-1.5 মাস 2 মাস ধরে প্রতিদিন স্পাইসি ফুড খাচ্ছ, অয়েলি ফুড খাচ্ছ, আবার আসতে পারে, ইট কাম ব্যাক। কিন্তু আমার অ্যাকচুয়ালি বিলিরুবিনটা হাই এসেছিল, সেইটার জন্য ভেবেছিল যে কোনো গল ব্লাডারে স্টোন আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, টেনশনের একটা ছিল, কিন্তু সেটা অ্যাট লিস্ট এইসবের জন্য অ্যাকচুয়ালি টেস্ট করেছিল। তো আমার ফ্যাটি লিভারটা ধরা পড়লো ওইসবের জন্য, মানে টেস্ট করে ওটা ধরা পড়েছে করতে গিয়ে। কিন্তু আমার যে বিলিরুবিনটা হাই, সেটাই ফ্যাটি লিভারের জন্য বিলিরুবিন হাই না। বলছে ফ্যাটি লিভারের মানে বিলিরুবিনটা হাই হচ্ছে এটা কোজেনাইটাল, লাইক ইটস আ কি বলবো জেনেটিক্যাল ডিফেক্ট, ঠিক আছে। এটাকে বলে গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, যেটাতে নাকি ইন জেনারেলি সাম পিপলের বিলিরুবিনটা অলওয়েজ হাই থাকে। ওকে, সো আমারটা বিলিরুবিন, হ্যাঁ বিলিরুবিন হাই আমার, এটা ইটস নট অ্যান ইস্যু, ইটস লিটল বিট হাই, নট টু হাই, বাট এটা ইয়ের জন্য না, তাই বলছে, মানে ফ্যাটি লিভারের জন্য না। ফ্যাটি লিভারটা মানে এটা চেক করতে গিয়ে ফ্যাটি লিভার ধরা পড়ে গেছে। হ্যাঁ সেটাই, ডক্টরটা তো দেখানোটাও সেটাও একটা নভর ছিল। নাহলে তো আমার কোনো সিমটমও নেই, আমি তো গাতিয়ে খেয়েও যাচ্ছিলাম। রাত্রি 12টা 12:30টার সময় মাংস খেয়ে ঘুমানো, মানে ইজ লাইক লাইফ একদম খুবই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এটা দরকার ছিল একটা ডিসিপ্লিনের মধ্যে আসা, আর সেটা নভর বলে এখন মানে এই পরিস্থিতি। আমাদের বাড়িতে সবাই হেলদি খাচ্ছে, এভরিবডি। প্রীতিও তো ওই ভেজিস খুব ভালো খায়। ওর অ্যাকচুয়ালি প্রীতির আবার হচ্ছে একটুখানি ফ্যান্সি দেখতে হবে, মানে ওই যে ভেজিস ওই দোকানেও যদি ওরকমই তো দেয় না, একটুখানি প্রোটিন, একটুখানি রাইস, একটু চিপোটলে যেরকম হয় আর কি, একটু দেখতে ফ্যান্সি করে দিতে হবে, খেয়ে নেবে। চলো খেলা হয়ে গেছে, বেশ সাই করবো, চলো। কি হলো? ইউ ফিল বেটার? নো, ইউ ডোন্ট ফিল বেটার? কি হয়ে গেল? কত খেলা হয়ে গেল আজকে, হ্যাঁ, জল নিয়েও খেলা হয়ে গেল। চলো আসো, চলে আসো, ড্রেস চেঞ্জ করে নি। ঘরে এসে দেখছি প্রীতি এখানে ডিনার বানাচ্ছে সবার জন্যই, নিজের জন্য শুরু করেছিল, নভ বললো ওর জন্য বানিয়ে দিতে অ্যাভোকাডো স্যান্ডউইচ। নভরটাতে অনেক কিছু দেয়নি, শুধু এগ আর অ্যাভোকাডো দিয়েছে। দিদি আর ভাই করছে ডিনার। হ্যাঁ, দিদি বললাম খাইয়ে দে। তুমি খেতে খেতে দিদির হাতে কামড়ে দিয়েছো, আঙুলে কামড়ে দিয়েছো শুনলাম, হ্যাঁ? কিরম ভাবে কামড়ে দিয়েছো? ওরম ভাবে কামড়ে দিয়েছো? সরি বলেছো? সরি বলেছো, আর কি করেছো? সরি বলে আর কি করেছো? কিসিও করে দিয়েছো? ওকে, ওদের ডিনার হয়ে গেছে, কারণ নভ আবার খেয়ে উঠে একটু হাঁটতে গেল, তো আর পিকিও খেয়ে ওপরে চলে গেল। আমি এখন আমার স্যান্ডউইচটা বানাচ্ছি, আমি বললাম যে আমারটা বানাস না, একবার ভাবছিলাম খেয়ে নেবো, কিন্তু তাহলে ফ্রেশ হয়ে আসি তারপরে। আর সব সময় তো ফুল
স্কিন কেয়ারটা হয় না। আজকে যেহেতু সব প্রোডাক্ট গুলো নিয়ে আসলাম ওই জন্য পরপর স্টেপ বাই স্টেপ ফুল স্কিন কেয়ার করে ঠোরে এখন আসলাম স্যান্ডউইচটা নিয়ে একটু বসবো। এই হচ্ছে আমার ডিনার। আমাদের পাড়াতে প্রবলেম হয়ে গেছে, এখানে সব দল বলে একত্রিত হয়েছে, গেটও খুলতে পারছে না। ওখানে কি নভও আছে নাকি কে জানে, গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে, গেটটা খুলতে পারলো না। টেনশন হয়ে গেছে। আমি স্যান্ডউইচ বানাতে বানাতে একটা বিশাল বড় বাইরে একটা কিছু একটা বাস্ট হওয়ার আওয়াজ পেয়েছি, আর তার মধ্যে আমাদেরও মনে হলো যেন কারেন্টটা 1 সেকেন্ডের জন্য চলে গেছিল। তো তখনই নব কল করেছে, আর ও গেছিল, তো আমি ভাবছি কি হয়েছে কে জানে। বলছে যে পুরো রো ধরে কারোর বাড়িতে কারেন্ট নেই, তো একটা দুটো বাড়ি ছাড়া, তো ওই ইলেকট্রিকেরই গাড়িটা বোনায় ওরা কল করেছিল, ওকে বোনায় ইনফর্ম করেছে, সবাই কল করছে, রাস্তা দিয়ে সবাই বেরিয়ে গেছে বাইরে। ম্যাপে দিয়ে দিয়েছে আউটেজ, এই এরিয়াতে যে আউটেজ হয়েছে ও তো এখন আর কি কতক্ষণে ফিক্স হবে, থ্যাঙ্ক গড। মানে আমাদের এই রোতে কয়েকটা বাড়িতেই আছে, দেখুন সব বাড়িতেও নেই, সব বাড়িতেও নেই। কি অবস্থা এই রাত্রির বেলায়, প্রচন্ড গরম বাইরে আমাদের দৌড়ে ঠোড়ে, আর লোকের প্রবলেম একটু আধ সলভ করে দিয়েছে। তারপরে গাড়িটা দেখলাম, গাড়ি এসে গেছে ঠিক করে দিচ্ছে। এই গেটটা দিয়ে ঢুকলো না, আবার ওই পাশ দিয়ে ঢুকেছে। হ্যাঁ, আমি আবার বাইরে চলে আসলাম আমাদের ব্যাকইয়ার্ড দিয়ে, তো ওই পাশটা পুরো ঘুটঘুটে অন্ধকার লাগছে, মানে পুরো ওই রোটা একটা বাড়িতেও আমি কারেন্ট দেখতে পাচ্ছি না। থ্যাঙ্কফুলি আমাদের কারেন্ট যায়নি। চলো সবাইকে গুড নাইট করে দাও, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye, good night, yeah.